আসসালামু আলাইকুম সবাইকে। ডিজিটাল টিক্যাবের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব অ্যামাজন নিশ রিসার্চ দ্বিতীয় পর্ব। আগের পর্বে আমরা দেখেছি একটা অ্যামাজন নিশ কিভাবে সিলেক্ট করবেন এবং তার ট্রেন্ড দেখবেন কিভাবে, অ্যামাজন নিশ সিলেকশনের জন্য কী কী বিষয় প্রয়োজন সেই বিষয় নিয়ে কথা বলেছি। আজকে আমরা কথা বলবো নিশ রিসার্চ আমার জন্য পারফেক্ট হয়েছে কিনা এটা বোঝার জন্য আমাদেরকে কী কী জানা জরুরি, কিভাবে বুঝবো নিশ বাছাই করা নিশটি আমার জন্য পারফেক্ট। তো আগের পর্বে আমি দেখিয়েছিলাম যে জিনিসগুলো আমাদের মাথায় রাখা জরুরি, অর্থাৎ নিশ সিলেকশনের জন্য যে জিনিসগুলো আপনাদের মাথায় রাখা জরুরি এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম আমরা দেখব অ্যামাজনের কমিশন দেখা। তো অ্যামাজন কমিশন দেখার জন্য আমরা অ্যামাজন কমিশন, এবং এইখান থেকে আমি আগের পর্বেই দেখিয়েছি যে এখানে কমিশন অনুযায়ী আপনারা দেখবেন এখানে বিভিন্ন ধরনের কমিশন দেয়া আছে, এবং এই কমিশনটা থেকেই আপনারা মূলত দেখবেন যে আপনার কোন নিশটি, আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন, কোন নিশের কী পরিমাণ কমিশন আছে এটা নিয়ে কাজ করবেন। তো আমি এর আগে দেখিয়েছিলাম যে হ্যান্ড টুলস, তো আমি আজকে সেই হ্যান্ড টুলস নিয়েই আপনাদেরকে দেখাবো। নিশ সিলেকশন আমি আগের পর্বে দেখিয়েছিলাম যে এখান থেকে আপনি বেস্ট সেলারে যাবেন। তবে যদি আপনার নিশ সিলেকশন হয়ে গিয়েছে, অর্থাৎ আপনি মনে করছেন যে এই নিশটি আপনি কাজ করবেন, তখন আপনি কিভাবে কাজ করবেন এবং আপনি বুঝতে পারবেন যে এই নিশটি আমার জন্য পারফেক্ট। তো সর্বপ্রথম আপনি চলে যাবেন এখানে এবং সার্চ করবেন হ্যান্ড টুলস দিয়ে। হ্যান্ড টুলস দেওয়ার পর দেখবেন যে এখানে ক্যাটাগরি ওয়াইজ সকল কিছু, যেমন এটা হচ্ছে টুলস অ্যান্ড হোম ইমপ্রুভমেন্টের ডিপার্টমেন্ট, এবং এখানে হচ্ছে সাব নিশ হচ্ছে হ্যান্ড টুলস। হ্যান্ড টুলসের মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু পাবেন আপনার যে ধরনের নিশ নিয়ে কাজ করেন না কেন। সর্বপ্রথম আমি যেহেতু হ্যান্ড টুলস নিয়ে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, আমি তো এটা নিয়ে আগাচ্ছি। তো হ্যান্ড টুলস নিয়ে যখন দেখবেন তখন অবশ্যই এটার দেখবেন যে ব্র্যান্ড কতগুলো আছে। যদি আপনি অ্যামাজনে এসে সার্চ করেন, সেই সার্চ অনুযায়ী আপনাকে একটা যে রেজাল্ট দেখাবে হ্যান্ড টুলসের এগেনস্টে, তখন আপনি সকল ধরনের ক্যাটাগরি দেখতে পারবেন, রিভিউজ দেখতে পারবেন, ব্র্যান্ড দেখতে পারবেন, কত ধরনের ব্র্যান্ড আছে, এবং প্রাইস এখানে দেওয়া আছে দেখেন আপ টু 25, অর্থাৎ $25 থেকে শুরু করে এটা $200 উপরেও আছে। তো এখান থেকে আপনি যে জিনিসগুলো নেবেন, যে এখানে কি কন্ডিশন, ক্যাটাগরি, এই জিনিসগুলো সিলেক্ট করা, এখানে এই জিনিসগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন এবং চেক দিয়ে নেবেন যে এটার ক্যাটাগরি কোনটা, এটার কি কি ক্যাটাগরি আছে। যেহেতু এটা হ্যান্ড টুলস, আমি যদি যে কোনো টুলস সেটে যাই, অর্থাৎ আমি কাজ করব শুধু টুল সেট নিয়ে। এখন টুল সেটের মধ্যে যদি আমরা ঢুকি, আমি এটাও এই যে হ্যান্ড টুলসের মধ্যে টুল সেট, ধরুন আপনি হ্যান্ড টুলস নিয়েই কাজ করবেন বা টুল সেট নিয়ে কাজ করবেন, যে কোনো একটা, আমি এটাও এখানে রেখে দিই। এবং এইখানে যখন আসবেন তখন দেখবেন যে আপনার সেলার অ্যামাজন ক্যাটাগরি, এটার ক্যাটাগরি আপনি পাচ্ছেন না, এখানে ক্যাটাগরিটা আসলে দেয়া নেই, বা এখানে যে ক্যাটাগরিটা আছে হ্যান্ড টুলসের এগেনস্টেই একটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে টুল সেট। হ্যান্ড টুলসের টুল সেট, অর্থাৎ হ্যান্ড টুলসের যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে টুল সেট। এখন যদি আমি হ্যান্ড টুলসটা নিয়ে একটু গুগলে যাই, গুগল অবশ্যই ইউএসএ দিয়ে নেব, এবং এখানে আমি একটা সার্চ করব। সার্চ করার পর আমরা চলে যাব ইমেজে, এবং হ্যান্ড টুলস দিয়ে সার্চ করার পর আপনি যখন ইমেজে চলে আসবেন, তখন উপরে যে সাইডবারগুলো দেখতে পাচ্ছেন, যে কার্পেন্টার, উড ওয়ার্কিং, গার্ডেনিং, ইলেকট্রনিক্স, অটোমেটিভ, ওয়ার্কশপ, কম্পিউটার, হার্ডওয়্যার, এগুলো সবই এক একটা ক্যাটাগরি। সো আপনারা এইভাবে করে ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং অবশ্যই নোটপ্যাডে লিখে রাখবেন যে আপনি যে ক্যাটাগরিগুলো নিচ্ছেন। এখানে আমি কার্পেন্টারি, উড ওয়ার্কিং, গার্ডেনিং, আমি আরেকটা নিচ্ছি হার্ডওয়্যার, এবং আপনারা সবগুলা নেবেন, সবগুলাই এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং এখানে যাবেন, লাস্ট পর্যন্ত যাবেন, সবগুলো ক্যাটাগরি অবশ্যই সিরিয়াল করবেন। আমি অল্প সময় সাপেক্ষের জন্য অল্প করে দেখাচ্ছি, এবং সকলগুলো টুলস, এই টুলসটাও আমার একটা ক্যাটাগরি, আমি টুলসটা এখানে রাখি এবং নিয়ে কপি করে এই শিটটা মেনটেন করবেন, অর্থাৎ আমি একটা শেড দিয়ে দেবো, এই শেডটা মেনটেন করবেন। এখানে রাখবেন টুল সেট, কার্পেন্টারি, উড ওয়ার্কিং, গার্ডেনিং, হার্ডওয়্যার। এখন নিশ সিলেকশনের জন্য আপনাকে অবশ্যই 3 থেকে 4টা নিশ, অর্থাৎ আপনার যে ফোকাস কিওয়ার্ড থাকবে, অর্থাৎ সিট কিওয়ার্ড,
সেই সিট কিওয়ার্ডটাই হচ্ছে আপনার নিশ। এখন সেই সিট কিওয়ার্ডের আন্ডারে আপনি কতগুলো কিওয়ার্ড খুঁজে বের করতে পারেন এটাই বলে দেবে যে আপনি আসলে ওই নিশের জন্য পারফেক্ট কিনা। যদি এমন হয়ে থাকে ওই কিওয়ার্ডের আন্ডারে বা ওই সিট কিওয়ার্ডের আন্ডারে আপনি 50 থেকে 100টা বা 60টা, আপনি মিনিমাম 50টা কিওয়ার্ড খুঁজে বের করতে পেরেছেন, তাহলে অবশ্যই ওই নিশটা নিয়ে পরবর্তীতে আপনি আগাতে পারেন। অর্থাৎ আপনি ওই নিশটা সিলেক্ট করে আপনি আর্টিকেল লেখা শুরু করতে পারেন, ওয়েবসাইট ডিজাইন করতে পারেন, ডোমেন কিনতে পারেন, হোস্টিং করতে পারেন। পরে স্টেপগুলো যাবে তখন। আপনি অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন যে সর্বপ্রথমে অ্যামাজনের কমিশন দেখা, গুগল ট্রেন্ডের 50-এর অধিকের চাহিদা দেখা। অর্থাৎ এখানে যখন আমি হ্যান্ড টুলসটা নিয়েছি, আমি এটার গুগল ট্রেন্ড দেখব। এবং এখানে আরেকটা প্রশ্ন হতে পারে বা কথা হতে পারে, হ্যান্ড টুলস না হ্যান্ড টুল। তো এই দুইটা যখন আপনি নিশ সিলেকশনে যখন হয়ে যাবে, যদি এস যুক্ত থাকে, তখন আপনি গুগল ট্রেন্ডে এসে দেখবেন যে কোনটার সবথেকে সার্চটা বেশি। যেটার সার্চ বেশি হবে আপনি ওইটাকেই পিক করবেন, দুইটাই সমান। তো হ্যান্ড টুলস এবং হ্যান্ড টুল, যেহেতু টুল হয় না টুলসই হয়, আমরা এটাই নেব। আমরা এস অনেক ক্ষেত্রে দেখা যায় যে এস যুক্ত থাকলে একটু সার্চ ভলিউমটা কম, তো হ্যান্ড টুলসটাই আমার থাকবে। এবং হ্যান্ড টুলসে অবশ্যই আপনারা এখানে সাব রিজিয়নগুলো দেখে নেবেন। যখন ওয়ার্ল্ড ওয়াইডে যাবেন অবশ্যই এটা দেখবেন যে কোন জায়গা থেকে বেশি সার্চ হচ্ছে। তো যখনই আপনি দেখবেন যে ইউনাইটেড কিংডম এটা একটু কম, আমি জাস্ট দেখানোর জন্য, কিন্তু সর্বপ্রথম আপনারা দেখবেন যে কানাডা, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া এগুলো প্রথম সিরিয়ালে আছে। তো আপনি ওয়ার্ল্ড ওয়াইডে, তখন আপনি এই টুলসটা নিয়ে অবশ্যই কাজ করতে পারেন, অর্থাৎ ওই নিশটা নিয়ে। আমি আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি, আমি শুধু জাস্ট দেখাচ্ছি, এটাই যে ফাইনাল হবে বিষয়টা এমন না। তো এরপরে যখন আপনি মডিফায়ারগুলো আপনি লিস্টেড করে ফেলবেন, এরপরে আমার কি কাজ? এরপরে আসবে কিছু মডিফায়ারটা হচ্ছে আপনি মানি কিওয়ার্ডের জন্য, কন্টেন্ট কিওয়ার্ডের জন্য, মানি কিওয়ার্ড, ইনফো কিওয়ার্ড, ব্লগ কিওয়ার্ডের জন্য, ব্লগ আর্টিকেলের জন্য আপনি যে ধরনের সার্চ ইন্টেন্ট ইউজ করবেন, সেই ধরনের ইন্টেন্টগুলো ইউজ করে আপনাকে খুঁজে বের করতে হবে যে আসলে এই নিশের এগেনস্টে আমি লো কম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজে পাই কিনা। এটা মূলত বলতে পারেন এটা এক প্রকার কিওয়ার্ড রিসার্চও, যদিও এটা কিওয়ার্ড রিসার্চের অ্যাডভান্স না, কিন্তু আপনি নিশ সিলেকশনের জন্য আপনাকে কিওয়ার্ড রিসার্চও এতটুকুও জানতে হবে। তো আমি চলে যাই, যেহেতু হাউ আছে, আমি এখন হ্যান্ড টুলস আমার যেহেতু, এবং সর্বপ্রথম আমরা হ্যান্ড টুলস দিয়ে করব, তারপর টুল সেট দিয়ে করব। এবং বিষয়টা হবে এমন যে কার্পেন্টারি হ্যান্ড টুলস, কার্পেন্টারি হ্যান্ড টুলস, যেহেতু আমি টুলস আছে, হ্যান্ড টুলস আছে, আমি এইটা দিয়ে দেখাচ্ছি। তারপর আমি আরেকটা ক্যাটাগরি ওয়াইজ দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং ক্যাটাগরি যখন আপনারা সিলেক্ট করবেন, তখন আমি ক্যাটাগরি দেখাচ্ছি না, আপনি জাস্ট ক্যাটাগরি অবশ্যই দেখাবো আপনাদের সুবিধার্থে। তো আমি এখন লিখি, আমি আগে গুগল ইউএসএ সিলেক্ট করে নিচ্ছি। এখন আমি এখানে লিখছি মডিফায়ারগুলো ইউজ করব হাউ এবং হ্যান্ড টুলস। এবং আপনি যখন আগে, তখন দেখবেন যে অনেক কিওয়ার্ড দেখাচ্ছে, যখন পরে রাখছেন তখনও কিছু কিওয়ার্ড দেখাচ্ছে। তো এইভাবে আমরা A to Z পর্যন্ত যাব। আমি এখানে একটু লিখে দিই, হ্যাঁ এখানে লেখাই আছে A to Z। তো আমরা A to Z পর্যন্ত যাব। তো হ্যান্ড টুলস, এরপরে আমাদের কাজগুলো হবে, আমরা এইভাবে করে সবগুলা সিলেক্ট করে নেব। এরপর আমি আবার আরেকটা আমি এটা ইউজ করি, যেহেতু আমার ক্যাটাগরিগুলো আমার এক্সেল শিটে নেওয়া হয়ে গিয়েছে। ক্যান্সেল। এরপর আমি হাউয়ের প্রথমে ধরি, এবং যেহেতু এটা ম্যানুয়ালি কাজ, সেহেতু আপনার অবশ্যই একটু সময় দিতে হবে। এবং আপনি নিশ মিনিমাম 3 থেকে 4টা আপনি এই ধরনের নিশ সিলেক্ট করবেন, এবং এইভাবে করে কিওয়ার্ডগুলো খুঁজতে শুরু করবেন যে কিওয়ার্ডগুলো আপনার জন্য পারফেক্ট কিনা, এই কিওয়ার্ডে লো কম্পিটিটিভ কিওয়ার্ড আছে কিনা, এগুলো দেখার জন্য। এবং আমি আরেকটা নিয়ে দেখাচ্ছি এ। সর্বপ্রথম আপনি এ থেকে জেড অর্থাৎ শুরু করবেন, মোটামুটি আপনার যতগুলো কিওয়ার্ড আছে সেগুলো সব লিস্টেড করার, এবং শুধু হ্যান্ড টুলস, অর্থাৎ যেহেতু আপনার সিট কিওয়ার্ডটা হচ্ছে হ্যান্ড টুলস, আপনি এরপরে যাবেন ক্যাটাগরিতে। আপনি যে কোনো একটা টপিকে আগে কভার করবেন, এরপরে সেকেন্ড টপিক। আপনি যদি হ্যান্ড টুলসেই যদি দেখেন যে 40টা 50টা আপনি ইনফো কিওয়ার্ড পেয়ে যাচ্ছেন, বাইং কিওয়ার্ড পেয়ে যাচ্ছেন, তো এনাফ, তখনই আপনি এই নিশটা নিয়ে তখন আগাতে পারবেন। তো আমি এরপরে যাচ্ছি, দেখুন এখানে আর কিছু দেখিয়ে দিয়েছে, আমি এটাও কপি করে নিচ্ছি।
এবং পেস্ট। এবং আমি যদি আরও একটু আগে দিই, আমার আরও কিছু কিওয়ার্ড দেখিয়ে দিচ্ছে। তো হ্যান্ড টুলস হাউ দিয়ে এবং A to Z। এখন যদি আপনি জেডে যান, A to Z বলতে A B C D E F G, জেডে কিছুই নেই, তো এইভাবে যাবেন। এখন সেম ওয়েতে যখন আপনি ক্যাটাগরি নেবেন, ধরেন আমার ক্যাটাগরি হচ্ছে কার্পেন্টারি ক্যাটাগরি, তো এখন হাউ আমি এখন এর আগে দেব হাউ কার্পেন্টারি হ্যান্ড টুলস। দেখুন এখানে আবার কিছু চলে এসেছে, হোয়াট ইজ কার্পেন্টারি হ্যান্ড টুলস। এখন আপনি এগুলোকে আমি সিলেক্ট করে নিচ্ছি একবারে, কপি। আপনারা এই টুলসটা ইউজ করতে পারেন, এই টুলসটার নাম হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারের, আপনি পেয়ে যাবেন। তবে অবশ্যই এটা একটা পেইড, আপনাকে পেইড করতে হয়। তো এটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। এখন ওদের ফ্রি ইউজার অপশনটা আছে কিনা আমার জানা নেই, তবে আপনি এটা ইনস্টল করে নিতে পারেন, হয়তো কিছু সুবিধা হলেও পাবেন। এটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার, আপনি কিওয়ার্ড প্ল্যানার এক্সটেনশন নামে সার্চ করে নিতে পারেন। তো হাউ কার্পেন্টারি টুলস, এখন এইটা আমি পুরোটাই কপি করে নিচ্ছি এবং সেম ওয়েতে পেস্ট। আমি আবার এখানে দিচ্ছি, দেখি যে কিছু মডিফায়ার পাওয়া যায় কিনা নতুন। আচ্ছা না, তবে সবথেকে ভালো ম্যানুয়ালি, অর্থাৎ আমি যেভাবে দেখালাম এই যে ম্যানুয়ালি, এটাই সবথেকে বেস্ট। এখানে আরও বেশি কিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা থাকে বেশি। এখানে এটা নিয়ে নিচ্ছি এবং সেমভাবে এ, যেহেতু কিছুই নেই, এখানে কিছু পাওয়া গিয়েছে, আমি যতগুলো পাবেন আপনারা সবগুলো নেবেন, পরে দেখবেন যে আসলে কোন কিওয়ার্ডে কি হচ্ছে না হচ্ছে সেটা পরে। আগে আপনি কিওয়ার্ড লিস্টটা করে ফেলবেন, এইভাবে A to Z করবেন। দেন আমার কাজটা কি হবে, যেহেতু এখানে অনেকগুলো কিওয়ার্ড এবং এখানে অনেক কিওয়ার্ড আপনি পাবেন ডুপ্লিকেট, অর্থাৎ ডুপ্লিকেট হয়ে গিয়েছে। তো আমরা ডুপ্লিকেট ইউজ করব না, আমরা আরেকটা এক্সেল শিটে যাই, এক্সেল শিট, এবং এখানে আমি পেস্ট করে দিই এবং এটাকে আমি ফরম্যাটিং থেকে হাইলাইট ডুপ্লিকেটটা সিলেক্ট করে নিচ্ছি, ওকে। এরপরে ডেটা থেকে রিমুভ অল, আমি 12টা ডুপ্লিকেট ছিল অলরেডি, আমি এখানে যতগুলো পেয়েছি তার মধ্যে মোটামুটি 42টা আছে, আমার একটা ব্ল্যাঙ্ক আছে, আমি এটা ডিলিট দিয়ে দিচ্ছি। তো 1 থেকে 42টা আছে। এখন আমার 42টাই যে আমার যে এই কিওয়ার্ডে যে আমি কাজ করতে পারবো বিষয়টা এমন না। আপনি যখন A থেকে Z, আমি শুধু A দিয়ে দেখিয়েছি তাই এখানে আপনি 42টা পেয়েছেন। যখনই আপনি A থেকে Z পর্যন্ত যাবেন, এইভাবে আপনি মিনিমাম 300-400 কিওয়ার্ডের একটা লিস্ট পেয়ে যাবেন। তখন আপনি গুগলে গিয়ে সার্চ করবেন এবং আগের দেখানো যে ভিডিওতে আমি যে দেখিয়েছিলাম যে টুলস অর্থাৎ এক্সটেনশন, এসইও কোয়াক, মজ, আরও যে উবার সাজেস্ট, এই কিওয়ার্ডগুলো আপনাকে দেখবেন যে এখানে একটা কিওয়ার্ড ডিফিকাল্টি দেখাবে। আপনি কিওয়ার্ড ডিফিকাল্টিটা যদি 70 নিচে অর্থাৎ 65 হয়ে থাকে, তাহলে সেই কিওয়ার্ডটাকে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা লো কম্পিটিটিভ। সাথে এই কিওয়ার্ডে আরও দেখবেন যে আমার 300 থেকে 400 নিচে কোনো সাইট আছে কিনা, অর্থাৎ টপ 20 পেজে আপনার কতগুলো সাইট আছে। মিনিমাম 3টা সাইটকে আপনি খুঁজে বের করেন, যেমন এটাতে নাই, আমি এটা এখান থেকে রেড মার্ক করে দেব। এরপর হচ্ছে হাউ হ্যান্ড টুলস, আমি এটা নিলাম না, আমি হাউ মেনটেন হ্যান্ড টুলস এবং এটা যাই। এবং এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি দেখাচ্ছে, এটা যদি 60 বা 65 থাকে তাহলে সেই ক্ষেত্রে ওয়েবসাইট 2-3টা খুঁজে পাওয়া যায়, অর্থাৎ এই কিওয়ার্ডের এগেইনস্টে থাকে। যখনই আপনি দেখবেন যে 50-60টা আপনি পেয়ে যাচ্ছেন, তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই নিচটাই আপনার জন্য পারফেক্ট। তো যেমন এখানে একটা পেয়েছি আমি 124 একটা পেয়েছি। আমি যদি আরও একটু ভালো করে দেখি আরও আছে কি না, না নেই, আরও নেই। এবং কিওয়ার্ড সার্চ ভলিউম এগুলো অবশ্যই পরে দেখবেন, এখনই দেখার কোনো প্রয়োজন নেই। আগে আপনি খুঁজে বের করবেন যে আপনি এই নিশে, কারণ যেহেতু এটা কিওয়ার্ড রিসার্চ না, এটা জাস্ট দেখা আপনি নিশ সিলেকশন করতে পারবেন কিনা, আপনি সম্ভাব্য কিওয়ার্ড খুঁজে পান কিনা। আপনি যদি এই প্রসেসে যদি দেখেন যে আপনি কিওয়ার্ড খুঁজে পাচ্ছেন, তাহলে এটুকু 100% আপনি শিওর থাকেন যে আপনি পরবর্তীতে যখন কিওয়ার্ড রিসার্চ করতে যাবেন তখন অবশ্যই অনেক কিওয়ার্ড খুঁজে পাবেন এবং সব লো কম্পিটিটিভ। আমি যদি এটা দিয়ে একটু দেখি, প্রথম ভিডিওটা আছে ইউটিউব
তো এই ধরনের কিওয়ার্ড পিক করাটা একটু রিস্ক হয়ে যায় যেহেতু ইউটিউব থাকে, কারণ এখানে বলা হচ্ছে হাউ টু ব্রেক কনক্রিট উইথ হ্যান্ড টুলস। সো এইটা মানুষজন আসলে দেখবে না, এটা ভিডিওই দেখবে। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি ভিডিও প্রোভাইড করতে পারবো, সাথে কন্টেন্ট দিতে পারবো, তো সেক্ষেত্রে আপনিও র্যাঙ্কে চলে আসতে পারেন। যে ভিডিও থাকলে যে আপনি র্যাঙ্ক করবেন না বিষয়টা এমন না, ভিডিও থাকলেও আপনি র্যাঙ্ক হতে পারে, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার ভিডিও আর্টিকেলের মধ্যে ভিডিও প্রোভাইড করতে হবে। আমি এটাও পাইনি, আপনারা এইভাবে দেখে নেবেন। আমি একটা যদি পেতাম তাহলে খুব সুবিধা হতো আপনাদেরকে বোঝানোর স্বার্থে। আমি একটু লং টেল কিওয়ার্ডে যাই, এইটা অনেক বড়, সম্ভবত এটাতে পাওয়া যেতে পারে। প্রথমে উইকি হ্যান্ড টুলস এই যে একটা পাওয়া গেছে 111, ইন্ডেক্সটা আছে 111, এটা হচ্ছে ইন্ডেক্স 111, একটা পেয়েছি, দুইটা পেয়েছি, তিনটা পেয়েছি। আমরা এই কিওয়ার্ডটাকে তখন আমরা দেখেন আমরা কিন্তু অলরেডি 3টা পেয়ে গেছি। আমাদের এখানে যদি দেখেন যে আমাদের লো কম্পিটিটিভ মাত্র শুরু করেছে এই সাইটটা, 72টা পেজ আছে, ইন্ডেক্স আছে এটা 269, অর্থাৎ 300টা যদি আপনার ইন্ডেক্স সংখ্যা থাকে সেক্ষেত্রে আপনি সেটা পিক করবেন। এবং আমি আর একটা দেখেছিলাম মনে হয় সম্ভবত 72, 111 একটা দেখেছিলাম, 111, অর্থাৎ আমরা 3টা পেয়ে গেছি। পরবর্তীতে এইটার দেখব যে আসলে কতটুকু কি আছে না আছে সেটা পরে দেখব। এবং কিওয়ার্ডটা হচ্ছে এটা, আমার কিওয়ার্ড এটা হ্যান্ড টুলস, এবং এগুলো হচ্ছে ক্যাটাগরি। আমি এখন কাজ করতেছি হ্যান্ড টুলস দিয়ে। আপনারা প্রত্যেকটা কিওয়ার্ড ক্যাটাগরি ওয়াইজ এখানে লিস্ট করবেন এবং ওই ক্যাটাগরি ধরে ধরে আপনারা আমি যেভাবে দেখিয়েছি ওইটা, এখানে আমি ইন্ডেক্স কয়টা পেয়েছি, 3টা, সরি মিনিমাম 3টা, এবং মিনিমাম 3টায় 2 থেকে 3টা সাইট হলে হয়। এবং 200 না, এটা আসলে 300, কারণ 300 যদি ইন্ডেক্স হয় সেটা সাধারণত দেখা যায় যে ওইটার 50-60টা ইন্ডেক্স অন্য অনেক পেজ থাকে। তো 300 না, এমনি 200 হলে পারে এটা। এবং সেকেন্ড যে আমরা অপশনটা দেখব যে অল ইন টাইটেল, আমি এখানে লিখি অল ইন TITL। যদি অল ইন টাইটেলে দেখি, দেখুন এটা হচ্ছে অনলি 4টা, অর্থাৎ এখানে অল ইন টাইটেলে আপনি ম্যাক্সিমাম এটা নিতে পারবেন 50 থেকে 60টা। তবে যত কম হয় আপনি ওই কিওয়ার্ডে তত সুবিধা হবে আপনার কিওয়ার্ড রিসার্চের জন্য প্লাস নিশ সিলেকশনের জন্য। এখন এইভাবে করেই যদি আপনি 50 থেকে 60টা কিওয়ার্ড খুঁজে পাচ্ছেন বা ইনফো খুঁজে পাচ্ছেন 20টা, 30টা, 40টা এবং মানি পাচ্ছেন আরও 5-10টা, তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই নিশটাতে আমি কিওয়ার্ড রিসার্চ করলে আরও অনেক খুঁজে পাবো। যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চে এখনও যাইনি, আমরা কিওয়ার্ড রিসার্চটা দেখাবো। তবে এটা হচ্ছে নিশ সিলেকশনের জন্য প্রথম এবং ফাইনালাইজেশন, অর্থাৎ তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার নিশটা এটা ফাইনাল হয়ে গিয়েছে। এবং যে মডিফায়ারগুলো আছে, যেমন সকল মডিফায়ার দিয়ে আপনারা নিশ দেখবেন, যে খুঁজে দেখবেন যে কি ধরনের কিওয়ার্ড খুঁজে পাওয়া যাচ্ছে, কি ধরনের কিওয়ার্ড আছে, সবগুলো যখন আপনি খুঁজে পাবেন এবং আপনি সম্ভাব্য 50 থেকে 60টা কিওয়ার্ড পেয়ে যাচ্ছেন লেখার জন্য, আর্টিকেল লেখার জন্য, তখন আপনি নিঃসন্দেহে একটা ডোমেন কিনতে পারবেন। এবং ডোমেন কিভাবে কিনবেন এবং ডোমেন সিলেক্ট করবেন কিভাবে, ডোমেন নামটা কিভাবে হওয়া উচিত, এগুলো সবই আমি পরবর্তীতে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। আজকে এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি অ্যামাজন নিশ সাইট সিলেকশনের ফাইনালাইজেশন, অর্থাৎ একটা অ্যামাজন নিশ সাইট সিলেক্ট করেছেন তার ফাইনালটা আপনি কিভাবে করবেন আমি সেটাই দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।